আচ্ছা, তো নমুনরা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কিভাবে অ্যাড সেটিং করতে হয় সেটা দেখব। এবং আমরা জানি আমরা ইতিমধ্যে একটা ল্যান্ডিং পেজ করেছি। তো আমরা ওই ল্যান্ডিং পেজ দিয়ে আমরা আমাদের কাজ শুরু করব, ঠিক আছে? তো আমরা একটু ল্যান্ডিং পেজটা ওপেন করি। এবি নোমান, এবি নোমানে না? হ্যাঁ, নাকি আপনার ব্লগে করছেন? না, ওই যেটা আপনি কোশ্চেন এটা দেন আমরা আমার যেটা আছে সেটা আমি পরে প্র্যাকটিস করবো আর কি। দেখতেছেন? হ্যাঁ, দেখছি। আজকে হচ্ছে আমরা যে ল্যান্ডিং পেজটা করেছি, ধরুন ওটা আমাদের ল্যান্ডিং পেজ। আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য করেছি, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা আজকে অ্যাড সেটিং করব, সেটা প্র্যাকটিসের জন্য, কিন্তু একদম সরাসরি দেখাবো। এরপরে আমরা একদম পারফেক্টলি ভাবে আরেকটি ল্যান্ডিং পেজ করব, সেটা একদম মার্কেটে আমরা ডলার ইনভেস্ট করে সেটাকে আমরা মার্কেটে ছাড়বো, তার অ্যাকশন দেখবো, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য করবো। আমাদের এই পেজটা ছিল ল্যান্ডিং পেজ, আমরা একটু দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। কিন্তু এখানে আমাদের একটা মিসিং আছে, সেটা কি জানেন? আমাদের এই পেজের লোক যখন আসবে তারা কোথা থেকে কিনবে, এখানে একটি বাটন দেওয়া দরকার ছিল, অথবা আমরা এখানে একটি লিংক দেওয়া দরকার ছিল যে এখানে ক্লিক করলে আপনার প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন, তাই না? আমরা সেই কাজটা করি। আমরা এখান থেকে যাবো এডিটে। এখানে গিয়ে আমরা ওপেন করব। এখান থেকে আমাদের যে প্রোডাক্ট, আমরা এখানে কি করব, এখানে জাস্ট আমরা একটা বাটন তৈরি করব। এগুলো কিছু রাখবো না, জাস্ট আমরা একটা বাটন নেব, ঠিক আছে? লিংক দিয়ে দিও নাকি পাই না। এটাই নেই, একটু হেলদি আছে।
এরপর আমরা এখানে আমাদের যে লিংক আছে, হুম, হুম আমরা আমাদের যে লিংক আছে, এটাই মনে হয়, গেট লিংক কপি করব এভরিথিং। এবং আরেকটা পেজ ওপেন করে কপি করলাম। হুম কপি করে আমরা এই পেজে এসে এই যে লিংক আছে এই লিংকে ক্লিক করে এখানে পেস্ট হুম দেন। ওকে, মানে ওই বাইনার উপরে নাকি? হ্যাঁ রাইট। তো আমরা এখানে জাস্ট ডান। মানে এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু একদম কমপ্লিটলি যে একটা ল্যান্ডিং পেজ হয়েছে তা না, কিন্তু এটা হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য করেছি, ঠিক আছে। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য, হ্যাঁ, রাইট। এখানে ল্যান্ডিং পেজে কি কি থাকে মূলত সবকিছুই আছে, যেমন টাইটেল আছে, এই এই ল্যান্ডিং এই ডেসক্রিপশন ফুলের হ্যাঁ, কাজ সেটা আছে। সাফারি। হ্যাঁ, এই ভিডিও দেখলে সে পুরোটাই বুঝতে পারবে যে তার প্রোডাক্টের কি কাজ, দেন বাই নাও। হুম এখন এখানে কিছু কিছু কাজ বাকি ছিল, সেটা হচ্ছে যারা এর আগে কিনেছে তাদের কিছু হয়তো প্রুফনেস দরকার ছিল, আর এখানে একটা আরেকটি ইয়ার দরকার ছিল যে আমাদের টাইমার দরকার ছিল, কাউন্টডাউন, যে আর মাত্র এত ঘন্টা বাকি আছে এই প্রোডাক্টটি আজকের জন্যই এই প্রাইস, ঠিক আছে। এরপর এখানে প্রাইসের একটা পার্সেন্টেজ দেওয়া দরকার ছিল যে আপনার জন্য এত পার্সেন্ট ছাড়। হ্যাঁ, তো আমরা অন্য অন্য ল্যান্ডিং পেজে গেলে তাই দেখি অনেক জায়গায় কাউন্টডাউন, থাকে এগুলো, হ্যাঁ। ঠিক আছে। এগুলো তো এখান থেকে করে নাকি? এই আপনার এই বেবার বিল্ডার থেকে করা যায় না? না, আসলে বেভার বিল্ডার দিয়ে আমি প্র্যাকটিস করাতেছি, কিন্তু মূলত আমরা করব হচ্ছে আমি করে হচ্ছে ডিবি দিয়ে। তো আপনাকে আরেকটা আছে, আরেকটা দেখলাম আমি আপনার ওই যে আমি এলিমেন্টর, ওইটা তো একই না? হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টর ডিবি। আমি যেহেতু হুম ডিবি দিয়ে করে, আমি ডিবি দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ডিবি দিয়ে অনেক ক্লায়েন্টের কাজ করে দিয়েছি। আপনাকেও ডিবি, ওইটা কি ওইটা পেইড নাকি? ওটা পেইড এর না? হ্যাঁ ডিবি অনেক হাই রেট, আর ডিবি খুবই সহজ। তো সমস্যা নেই, আমি আচ্ছা, তাহলে ওইটা নিব। আপনাকে আমি অ্যাক্টিভ করে দেবো লাইসেন্স, কি অসুবিধা নেই। আহ, ওকে। আমার এটা আমি এমনিতেই, যেহেতু আমরা রেকর্ড করে দিচ্ছি, আমি আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কিছু বলি, সেটা হচ্ছে হুম কেউ যদি হুম টিভি এই লাইসেন্স কি নিতে চান, আমি হুম লাইসেন্স কি অ্যাক্টিভ করে দেবো। তো তার জন্য হুম মাত্র 600 টাকা করে দিতে হবে। এটা আমার সাবস্ক্রাইবার যারা আছে এবং যারা আমার গ্রুপে থাকে তাদের জন্য only, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, যাই ওকে, হোক, অলরাইট। এখন আমি আরেকটি ইয়ে করবো, সেটা হচ্ছে আমরা আমাদের এই পেজ, ওকে। হুম এখন আমরা আহ, এখানে ডানে ক্লিক করব, ঠিক আছে। হুম ডানে ক্লিক করার পাবলিশ। পর আমাদের যে এই লিঙ্ক, হুম সেটা আমরা একটু অন্য একটি পেজে ওপেন করে দেখি। পুরা লিঙ্কটা নিয়েছেন না আপনি? ঠিক আছে, এই যে হ্যাঁ লিঙ্কটা এটুকুই, হ্যাঁ। হ্যাঁ। এই আমাদের মার্কেট, সরি, এখানে আচ্ছা, এখানে আমরা পাবলিশে ক্লিক করে নাই, দেখছেন। হ্যাঁ, পাবলিশে ক্লিক করে এটা দুটাকে, হ্যাঁ। পাবলিশে ক্লিক না করার কারণে আমাদের এটা Sense- মিস্টেক হয়েছে। আমরা এখানে যাই, এখানে গিয়ে আবার পেস্ট করি, এন্টার। এখন ঠিক আছে। এখন হ্যাঁ, ক্লিক এখন ঠিক করে, আছে। এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু হ্যাঁ, সেই পেজে নিয়ে যাবে। অর্থাৎ ওই আমরা যে আমরা জেবিজু। হ্যাঁ, হ্যাঁ যে ভিডিওর যে আমরা এই যে হ্যাঁ সাই। দেখছেন, তো তার মানে, হ্যাঁ, রাইট। তার মানে হচ্ছে কি, এখন আমরা সাকসেস, আমাদের ল্যান্ডিং পেজ সাকসেস, আমরা তৈরি হয়েছি মার্কেটিং করার জন্য, ঠিক হ্যাঁ আছে? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এখন ফেসবুক থেকে এই আমাদের যে পেজটা, আমাদের যে লিংকটা, সেটি মার্কেট করব। ওকে। আমরা এখন কি করতেছি, আসলে এখানে আরো একটি কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা একটা অপটিন বসানো যায়, ইমেল অপটিন, কিন্তু সেটা ইমেল মার্কেটিং এ আমরা দেখবো, এটা আজকে না। আমরা হচ্ছে এখন কথা হচ্ছে আমরা আমরা আরেকজনের প্রোডাক্ট আমরা মার্কেটিং করতেছি, কিসের মাধ্যমে, আমাকে আমার পেজের মাধ্যমে নাকি? হ্যাঁ পেজের মাধ্যমে, এবং আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করব আমাদের পেজটাকে মার্কেট ওকে। সোশ্যাল মিডিয়াতে। এই জন্য আমরা যাবো হচ্ছে আমরা ক্রিয়েটে,
এখন আমরা মূল অ্যাডটা সেটিং করব। ওকে। আমার আহ, এটা অনেক স্লো। নেট স্লো আজকে, হ্যাঁ। এরপর যাব হচ্ছে ক্রিয়েটে, হ্যাঁ। তারপর এখান থেকে অ্যাড, আমরা ক্রিয়েট গতকালকে করেছিলাম হচ্ছে ক্রিয়েট থেকে একটা পেজ ক্রিয়েট করেছি, ঠিক আছে। হ্যাঁ। এরপর যাব হচ্ছে অ্যাড। অ্যাডে আসার পর দেখেন আমার আমার কিন্তু এই অ্যাকাউন্ট কিন্তু ব্লক, ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। আমি কিছুদিন আগে একদম শুরুতেই আহ, হুম। মানে না বুঝে, যেগুলো ফেসবুক অ্যালাউ করে না, আমি সেই জাতীয় হুম। প্রোডাক্ট মানে মার্কেটে দিছিলাম, মানে ওষুধ টাইপের হেলথ রিলেটেড যে প্রোডাক্ট। তো ওকে। সেটি অ্যালাউ করেন, এটা অনেক আগে, যার জন্য এটা আমার স্টপ করে আছে। আচ্ছা, তো এখানে আসার পর এই যে লেআউটটা আসবে এরকম, হ্যাঁ। এই পাশে হুম। আরেকটি আমরা আইকন দেখতে পাচ্ছি। এই আইকনে ক্লিক করলে এখানে এই যে অ্যাডস ম্যানেজার, অ্যাডস হুম। অ্যাকাউন্ট, অডিয়েন্স, হুম। তারপর হচ্ছে আরো অ্যাকাউন্টের যে বিলিং ইনফরমেশন, এগুলো শো করবে, হুম। ঠিক আছে। তো আমরা এখন যেটি করবো ওকে। সেটা হচ্ছে আমরা এখান থেকে নিচে, একটু নিচে আসলে আরেকটি এরকম লেআউট আসবে। এখান থেকে আমরা ট্রাফিক সিলেক্ট করব। টপিক, ওকে। হ্যাঁ, সিলেক্ট করার পর আমাদের এখান থেকে একটা ক্যাম্পেইন এর, এই যে ক্যাম্পেইন নেম, এটা একটা নাম দিতে হবে। আমরা দিব হচ্ছে আহ, এটা কোনো মানে মেজর কিছু না, এটা কিন্তু ক্যাম্পেইন মানে অ্যাডে শো করবে না, এটা হচ্ছে জাস্ট আমরা এই নামটা দিয়েছি আমাদের মানে মনে রাখার জন্য, আমি কি ক্যাম্পেইন করতে যাচ্ছি। ওকে। যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টুলস, সেটা এই নাম দিলাম। এটা কপি করে রাখি। তারপর হচ্ছে ক্যাম্পেইন এর যেখানে যে বাজেট, আমার এখানে আছে ডেইলি বাজেট। ডেইলি বাজেট আমি যদি চাই এই টাকা রাখতে পারবো, অথবা আমি এই হুম। টাকাটা লাইফ টাইমে করতে পারবো। তো আমি হুম। ডেইলি বাজেট এখানে ওকে। ধরেন $2 রাখবো। হুম। তারপর হচ্ছে মোর অপশন। তো মোর অপশন থেকে এখানে যা আছে লোয়েস্ট কস্ট এটি থাকবে। হুম। তারপর এখানে যা আছে এগুলো ঠিক আছে, ওকে আছে, fine। এরপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউতে আসার পর এখানে আমার যে অ্যাড সেট নেম, এখানেও আমি তাই দেবো, সোশ্যাল হুম। মিডিয়া টুলস। এরপর আমাদের ট্রাফিক, যে মানে ভিজিটর, আমরা ওকে। ভিজিটর
কিসের জন্য আনবো, মানে আমরা ওয়েবসাইটে ভিজিটর নেবো নাকি অ্যাপসে নাকি মেসেঞ্জার নাকি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো আমরা এখানে হ্যাঁ। ওয়েবসাইটে যেহেতু ভিজিটর নেবো, আমরা ওয়েবসাইট সিলেক্ট করবো, ঠিক আছে? হুম। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, উম, সেটা হচ্ছে এখানে আসতে হবে হচ্ছে অডিয়েন্সে, অডিয়েন্স সিলেক্ট করতে হবে। হুম। এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করবো হচ্ছে আমরা আমরা চাচ্ছি কি আমাদের এই যে এই প্রোডাক্টটা, এটা হচ্ছে হুম। ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা প্রোডাক্ট। হুম। 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 তো এখানে দেখুন, আহ, এটা হচ্ছে এখান থেকে আমি যদি চাই যে কাস্টম অডিয়েন্স, মানে এই অডিয়েন্সটা হচ্ছে কি আমি এখান থেকে যাই সিলেক্ট করব, ঠিক হুম। এই থ্রোতে আমার একটা ক্যাম্পেইন হবে এবং এই টার্গেটেড টার্গেটেড পিপলের কাছে এই একটা যাবে, ঠিক আছে? ওকে। হুম। আমি এখান থেকে এখানে আরো একটা অপশন আছে, ইউজ সেভড অডিয়েন্স, অর্থাৎ এর আগে যদি আমি কোনো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে থাকি, সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইচ্ছা করলে চুজ করতে পারবো। হুম। তো এখানে ওকে। যেহেতু নেই, সেটা আমার শো করতেছে না। আমরা ক্রিয়েট নিউতে যাব, নিউতে গিয়ে এখানে আমি দিব হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং। হুম। একটা আচ্ছা, এখানে ওয়েবসাইটে পরে আপনি আপনার যে আমরা তো একটা আমাদের যে পেজ, হ্যাঁ, এখানে হুম। আসলে ফেসবুকে নিত্য নতুন অনেক কিছু আপডেট করে। এখানে হুম। হচ্ছে আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে? হুম। এখান হুম। থেকে আমরা সেই পেজটা সিলেক্ট করবো, আমরা মানে ওই পেজের মাধ্যমে আমরা একটা করব। কারণ হচ্ছে ওকে। আমরা তো এই যে একটা অ্যাডভার্টাইজিংটা দেবো, সেটা তো কোনো না কোনো পেজের মাধ্যমে দেবো, তাই না? সেক্ষেত্রে এক্স্যাক্টলি, হ্যাঁ। সেক্ষেত্রে একটা এখান থেকে একটা পেজ, যেমন আমার এখানে যে পেজ আইটি হাউস, আমি এটি সিলেক্ট করলাম। হুম। আর এখানে অন্যান্য প্রোডাক্টেরও আছে, ট্রাফিক ফান্ড, ফরেক্স। এগুলো সব আপনার পেজ নাকি? আচ্ছা, আমি এই পেজের মাধ্যমে আমি করব। তারপর হচ্ছে আমরা এখান থেকে অডিয়েন্স, এখানে কোনো একটা জায়গায় একটা প্রবলেম করতেছে, কারণ এখানে লিখার সাথে সাথে আমাকে ওয়ার্ড শো করবে, সেই ওয়ার্ডটা Those আসতেছে। people who are in at least one of the উম, Octomorians aged no.
এখানে একটু আমি আচ্ছা, তো এখান থেকে আমরা আমাদের পেজটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিচে এসে আমরা যাব হচ্ছে লোকেশনে। আমরা অ্যাডটি কোন লোকেশনে দিতে চাই, ধরুন আমরা কি এটা বাংলাদেশে দিব নাকি ইউনাইটেড কিংডমে দেবো। ধরুন আপনি যেহেতু এখন ইউকেতে আছেন, সেক্ষেত্রে আমি বাংলাদেশ এখান থেকে রিমুভ করবো। আমরা ধরেন একটা দিব হচ্ছে ইউকেতে, ইউনাইটেড কিংডম, ঠিক আছে। ধরুন আপনার এরিয়াতে আপনি এই অ্যাডটি দেবেন। দেখুন এখানে নিচে যে ম্যাপটি আছে সেই ম্যাপে শো করতেছে যে ইউকে এরিয়া সিলেক্ট করেছে। এই যে এখানে এই যে একটি পিন করেছে, এটা ইউনাইটেড কিংডমে। এখন যদি আরো একটি চান যে আপনি ইউনাইটেড স্টেটও রাখবেন, একসাথে দুইটি জায়গায় আপনার প্লেসমেন্ট করবেন, সেটা পারবেন। ইউনাইটেড স্টেট, এখান থেকে আমরা আমাদের যে মানে টার্গেটেড লোকেশন, হ্যাঁ, যখন বায়ার সমস্যা হচ্ছে। আচ্ছা, যখন বায়ার বলবে যে আমাদের এখানে আমাকে তুমি টার্গেটেড লোকেশন আমার একটা সেট করে দাও, সেক্ষেত্রে এখান থেকে এই অপশনগুলো সিলেক্ট করা হয়। যে বায়ার বলে দিবে যে আমাকে ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম অথবা অন্য কোনো আদার্স কান্ট্রির আমি সেখান থেকে আমার টার্গেটেড পিপল চাই। এটা হচ্ছে টার্গেটেড লোকেশন। এখন আসেন টার্গেটেড পিপল। এখন এইজ, ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, সেটা হচ্ছে হেলথ রিলেটেড। যদি সেটা হয় বয়স্ক মানুষের জন্য, তাহলে সেক্ষেত্রে আমি এখানে এইজ সিলেকশন করে দেব যে এইজটা 40 থেকে 60-এর উপরে বা 60 থেকে 80-র মধ্যে, এরকম। মানে প্রোডাক্ট অনুযায়ী, যেহেতু আমাদের এটা ডিজিটাল মার্কেটিং এর প্রোডাক্ট, তো আমরা এখানে কত এজ রাখতে পারি বলেন তো। যেহেতু ডিজিটাল মার্কেটিং করে, অন্তত ছোট বাচ্চারা এই ডিজিটাল মার্কেটিং করবে না। তো করবে হচ্ছে কারা, যারা মোটামুটি একটু বুঝতে পারে, সেক্ষেত্রে। তো আমি থেকে আমি একটা কাজ করি, 25 থেকে আমি এখান থেকে রাখবো হচ্ছে 50। আমি এর উপরেও করে আমি চাচ্ছি এর ভিতরে আমার টার্গেটেড পিপল এটি থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে টার্গেটিং পিপল, এটি হচ্ছে আমি এখান থেকে এই যে এখানে একটা আছে জেন্ডার আমি কি মহিলাদেরকে চাই নাকি ওমেনদেরকে চাই, অর্থাৎ এটা কি আমি মেন নাকি ওমেন, অর্থাৎ পুরুষদের। এটা যদি আমি সিলেক্ট করি তাহলে শুধু পুরুষদের কাছে যাবে, আর এটা হচ্ছে মহিলাদের কাছে যাবে। তো আমি সবটাই চাই। তো দেখুন এখানে কত সুন্দর চমৎকার, মানে স্পেসিফিক ভাবে আমি উল্লেখ করে দিচ্ছি এখান থেকে যে এভাবে আমার একটা সেট করতে হবে, এভাবে এই পিপলদের কাছে এই লোকেশনে এই যে এবং এই জেন্ডারে একটা যেন যায়, সম্পূর্ণ এখান থেকে সেট করা যাচ্ছে। অনেক চমৎকার একটা বিষয়। এরপর এখান থেকে পিপল, এখন আমি কাকে টার্গেট করব। আমি তো এবারে যে সবাইকে টার্গেট করতে পারি না, কারণ আমার একটা যে ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট। এখন যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করবে আমি তাদেরকে টার্গেট করতে পারি, অথবা যারা প্রোডাক্ট প্রমোট করবে টুলস এর মাধ্যমে তাদেরকে টার্গেট করতে পারি। তাহলে আমি টার্গেট করবো কি, ধরেন যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড তাদেরকে, তাই না। আমি লিখি ডিজিটাল মার্কেটিং, এই কথাটি লিখবো। লেখার পর দেখবেন এখানে আমাদের যে এই যে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, এই যে রিচ, আমরা বলি না যে কত রিচ হচ্ছে, এই কথাটি লেখার পর আমাদের এখানে রিচ হচ্ছে 334 থেকে 965। এটা অনলি ইউনাইটেড স্টেট এবং হচ্ছে ইউকের জন্য। পোটেনশিয়াল রিচ হচ্ছে এই এত লক্ষ পিপল, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি আরো একটা এখান থেকে অ্যাড করব, সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং। তারপর আর একটা মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং।
ঠিক আছে? হুম। আচ্ছা, এরপর হচ্ছে আমি এটাকে এই যে অডিয়েন্সটাকে মানে আরো টার্গেটেড করার জন্য এখানে ন্যারো অডিয়েন্স আছে, অর্থাৎ এখান থেকে যদি আরো ফিক্সড মানে চাই যে এখান থেকে আরো সে ছেকে আরো একদম একুরেট পিপল একুরেট পিপলের কাছে আমি একটা রিচ করব, সেটা আমি এখান থেকে করতে পারবো। সেজন্য হুম। আমাকে যে ন্যারোতে ক্লিক করতে হবে, করে এখানে আমার যে টার্গেটেড অডিয়েন্স সেটি, যেমন আমরা এখানে লিখতে পারি যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং টুলস। হুম। এখানে দেখেন এই যে আরো অনেক আমাকে সাজেস্ট করতেছে, এখান থেকে সাজেস্ট এরিয়া আছে, অ্যাক্টিভিটিস। আমরা এখানে আরো একটি কিওয়ার্ড দেবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই দেখছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে কিন্তু এই পাশে আমি এই যে কিওয়ার্ড গুলোর উপরে মাউসের হুম। কার্সর নেওয়ার পর এই পাশে দেখুন এই যে সাইজ, এটার সাইজ শো করতেছে, কত আচ্ছা, লোক এটার ভিতরে ইন্টারেস্টেড। হ্যাঁ, এই সাইজটা। ওকে, মানে নামটার এই নামের উপর হ্যাঁ, আবার এখানে নাকি? অনলাইন অ্যাডভার্টাইজিং যদি আমি নেই, এই এর হুম। সাইজ শো করতেছে, মানে কত পিপল এই রিলেটেড কিওয়ার্ডের মধ্যে ইন্টারেস্টেড। হ্যাঁ, রাইট, ওকে। আচ্ছা। ঠিক আছে। তো এই আমি সোশ্যাল হুম। মিডিয়া মার্কেটিং ক্লিক করলাম, তারপরে অনলাইন অ্যাডভার্টাইজিং ক্লিক করলাম। হুম, এরপর এখানে যখন আমি করতেছি দেখেন এখানে আমাদের পোটেনশিয়াল রিচ কিন্তু বাড়তেছে। বাড়তেছে, হুম। আচ্ছা, এরপর আমরা কি করব, আমাদের আমাদের আমরা এটাকে ন্যারো করব। ন্যারো করার জন্য আহ, এখানে ক্লিক করব, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার দিয়ে। মার্কেটিং, আচ্ছা এখান থেকে আমি আরো ন্যারো করতেছি যে আমাকে অর্থাৎ এখানে তো আমি বলতেছি যে আমার এই রিলেটেড অডিয়েন্স দরকার। হ্যাঁ, এই হুম। রিলেটেড হুম। অডিয়েন্সদের কাছে পৌঁছাবে। এখান থেকেও আরো যারা অর্থাৎ একদম থেকে থেকে যে তারা কারেন্টলি ভাবে এবং চায় এই জিনিসটাকে, তাদেরকে আমরা এখান হুম। থেকে সেটি আবার করতে পারি। এখানে আবার সাজেস্টে ক্লিক করলে আমি হুম। তাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিলে, যেমন আমি চাচ্ছি আসলে যে টুলস জাতীয় কোনো ওয়ার্ড, আসলে সব ওয়ার্ড এখানে থাকবে না। এর কারণ হচ্ছে ফেসবুকের নিজস্ব কিছু রুলস আছে, ওকে। সব কিওয়ার্ড তো দিয়ে। আপনি আপনি নিজের নিজের মতো লিখতে পারবেন না, দিতে পারবেন না নাকি? না না, এখানে এখানে যেগুলো আছে সেগুলোই করতে হবে। আচ্ছা, ডিরেক্ট মার্কেটিং এটা নিব, ওকে। যারা ডিরেক্ট মার্কেটিং করতে চায়। দেখুন আমি যখন এখানে এগুলো সিলেক্ট করতেছি দেখেন এখানে লিংক এবং ক্লিক কিন্তু কমে যাচ্ছে। তার মানে হচ্ছে এগুলো হুম। স্পেশালি ভাবে তাদেরকে আমি চাচ্ছি যারা এটি হুম। চায়। ওকে। প্রমোশন হুম। মার্কেটিং। হুম। আচ্ছা যাই হোক, আমাদের আর দরকার নেই। এগুলো হচ্ছে হুম। কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড। তো এগুলো হচ্ছে মানে আমি টার্গেট করেছি যে আমার এই রেঞ্জের যারা এই রিলেটেড যারা আপনার জড়িত এবং যারা ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এসব মার্কেটিং এর সাথে ইন্টারেস্টেড,
আমি তাদেরকে চাচ্ছি। এবং যারা মানে এর ভিতরেও যারা একদম আরো ন্যারো, অর্থাৎ এর ভিতরেও আরো যারা স্পেশাল ভাবে এটাকে আরো আগ্রহভাবে চাচ্ছে, মানে অ্যাক্টিভ ভাবে, সেগুলো হচ্ছে এখানে আমি শো করে দিলাম। তো যারা অনলাইন মার্কেটিং করবে, ডিরেক্ট মার্কেটিং করবে, প্রমোশন করবে তাদেরকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমার প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে আমি এই অ্যাডটা কিসে কিসে শো করবে, মানে কোন পাশে, মানে পেজের কোন পাশে থাকবে। এটাই যদি অটোমেটিক দিই, সেই ফেসবুকে যেসব অটোমেটিক্যালি আছে সেগুলো শো করবে। আর যদি আমি ম্যানুয়াল করি, ম্যানুয়াল এখানে দেখবেন শো করবে যে এই দেখুন এই পাশে আছে যে এটা আমি, এটা হচ্ছে ফিডে, মানে ফেসবুক ফিড হচ্ছে থাকবে। আর এখানে দেখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রামে দিব না, তারপর হচ্ছে মেসেঞ্জারও দিব না, তারপর অডিয়েন্স নেটওয়ার্কও এখন আপাতত দিব না, আমার শুধু ফেসবুক। এখন কেউ যদি কোনো ভাইয়া যদি বলে যে আমার হচ্ছে তুমি ইনস্টাগ্রামে মার্কেট করো, তখন আপনি কি করবেন? তখন সেক্ষেত্রে এই দুইটা টিপ তুলে দিয়ে শুধু ইনস্টাগ্রামে দিবেন, রাইট? সেক্ষেত্রে তাহলে ইনস্টাগ্রামে সে একটা শো করবে। এখন আসেন এখানে যে প্লেসমেন্টটা নিচে, প্লেসমেন্ট হচ্ছে এই যে যদি আমি ফেসবুক ফিডে রাখি, দেখবেন এই যে এই পাশে শো করতেছে। আমি যদি ফিডে রাখি, ফিড মানে কি, এই যে ফেসবুকের যে আমাদের এখানে যে একটা আমরা পোস্ট করি যেটা থাকে, সেটা হচ্ছে ফেসবুকের ফিড। এরপরে হচ্ছে ভিডিও ফিড, ভিডিও ফিডে রাখবেন কিনা, আমি ভিডিও ফিডে রাখতে চাচ্ছি না, তাহলে এটা ভিডিও ফিডে থাকবে না। তারপর হচ্ছে রাইট কলাম, মানে একদম ওই যে ফিডের যে রাইটে সেটি থাকবে কিনা, ধরেন ডান পাশে যে একটা থাকে, বার থাকে, এই পাশে একটা প্রেস করবেন কিনা সেটা। আচ্ছা, তারপর হচ্ছে স্টোরি, অর্থাৎ ফেসবুকের যে আমরা যে স্টোরি দেখি না, স্টোরি থাকবে কিনা। হ্যাঁ, আপনি যদি টিক তুলে দেন তাহলে স্টোরি থেকে চলে যাবে। ইন স্ট্রিম, এই যে এইভাবে ইন স্ট্রিমে থাকবে কিনা। তারপর হচ্ছে সার্চ, যে সার্চের ভিতরে থাকবে কিনা। তারপরে মেসেজ, অ্যাপস, এভাবে। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার সুন্দরভাবে এখান থেকে সাজিয়ে নিতে পারেন যে আপনি কিসে রাখবেন কিসে রাখবেন না। হ্যাঁ, তো আমরা যেহেতু এখন ফেসবুকে করবো, আমরা ইনস্টাগ্রামটা তুলে দিব। ইচ্ছা করলে মেসেঞ্জার রাখতে পারি, যেহেতু মেসেঞ্জার একটি ফেসবুকের অংশই, ফেসবুকেরই, তো এখানে মেসেঞ্জারটা হচ্ছে লিঙ্ক ক্লিক থাকবে, এটা যেভাবে সেভাবে থাকবে। এখানে হচ্ছে শিডিউল আছে, রান মাই অ্যাড সেট কন্টিনিউয়াসলি স্টার্টিং টুডে। আপনি যদি এটা কন্টিনিউয়াসলি রাখতে চান এভাবে থাকবে, আর যদি চান যেটা সেট করবেন, যে সেট এ স্টার্ট এন্ড এন্ড ডেট, মানে আমি কবে থেকে কবে শুরু করব, কবে থেকে শুরু করব এবং কখন শেষ করব, সেটা এখান থেকে সিলেক্ট করে আপনি দিতে পারেন। যেমন আজকে 5 তারিখ, আমি 5 তারিখ থেকে এখানে আমি শেষ করতে যাচ্ছি, আমি এটা 10 দিনের জন্য, বা আমি আগে টেস্ট করব 2 দিনের জন্য দিয়ে 7 তারিখ পর্যন্ত দিলাম, দেখি এর অ্যাকশন কি হয়, অথবা আরেকদিন বাড়াই দিলাম, কি হয়, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, এরপর আমরা এখানে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে বললো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা দেব না, আমরা শুধু ফেসবুক পেজ, এই পেজের মাধ্যমে দেব। অথবা এখান থেকে চাইলে আমি অন্য একটা পেজ চেঞ্জ করে দিতে পারি। এটা এর আগে আমরা সেটিং করছিলাম, তাই না? এর আগের অপশনে ছিল এটি। এরপর আসেন মূল পর্বে। আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন পেজ নাকি? সরি, আপনি যদি চান আপনি এখনই পেজ আবার চেঞ্জ করতে পারেন, অপশন আছে নাকি? হ্যাঁ, রাইট রাইট, আমি যদি চাই আমার পেজ এখান থেকে আরেকবার চেঞ্জ করতে পারি, কোনো ব্যাপার না, আমাদের উপরে সবগুলো ভাবে দেখাচ্ছে। আর এখানে যে অ্যাড নেম আমরা দেব হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টের জন্য আমরা একটা অ্যাড সেট করেছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা অ্যাড, এই যে অ্যাড দেব আমরা এখান থেকে, এই যে মূল অ্যাডের ফরম্যাটটা, আমরা ফরম্যাট কিরকম হবে, যেমন একটা হচ্ছে ক্যারোসেল অ্যাড, এটা হচ্ছে, এটা যদি আমি সিলেক্ট করি,
আমাদের যে বিভিন্ন সময় আমরা দেখি যে ক্যারোসেল অ্যাড কিন্তু একটার পর একটা আসে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে হুম, একটা ইমেজ, আরো একটা ইমেজ এখানে রয়েছে, তাই না? ওয়েট করতেছে, হ্যাঁ হ্যাঁ। একটার পর একটা আসে। ওই যে বিভিন্ন সময় প্রোডাক্ট দেখেন যে এটা সাধারণত যারা প্রোডাক্ট সেল করে তাদের ক্যারোসেল অ্যাড ইউজ করে। এরপরে যদি চান যে সিঙ্গেল ইমেজের অ্যাড, শুধু একটা ইমেজ থাকবে, একটা ইমেজের ওকে আপনি মার্কেটিং করবেন, সেক্ষেত্রে একটা ওকে ইমেজ থাকবে। তারপর হচ্ছে কালেকশন, কালেকশন দিলে কালেকশনের মতো শো করবে। তো আমরা এখানে মূলত আমরা এখন একটাই সিলেক্ট করব। আর ক্যারোসেল হচ্ছে আমাদের যে প্রোডাক্ট, যদি যদি আমার নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে, যেমন হচ্ছে আমি অনেকগুলো ড্রেস দিয়ে আমি ক্যারোসেলে শো করব, যেন একসাথে অনেকগুলো শো করে ভিজিটরকে, ঠিক আছে? ওকে আচ্ছা, এরপর হচ্ছে মিডিয়া, এখানে দরকার নেই। এরপর হচ্ছে অ্যাড মিডিয়া। আমরা এখান থেকে ইমেজ চুজ করব। ইমেজ চুজ করার জন্য আমরা ইচ্ছা করলে নিজেরা একটা তৈরি করতে পারি। আবার যদি চাই যে এখানে আমাদের আহ, যে স্টক ফটো, শাটার স্টকের যে ফটো, সেখান থেকেই করব ইচ্ছা করলে। তো আমরা এখান থেকে সাধারণত ইমেজ কিন্তু নিজেরা তৈরি করেই দিলে সেটা বেটার, কারণ হচ্ছে আহ, বিভিন্ন রকমের এখানে ডিফল্ট যে ইমেজগুলো আছে সেগুলো আপনার সাথে, আপনার প্রোডাক্টের সাথে মিলবে না। আরো একটা কথা হচ্ছে, আমরা যেই প্রোডাক্টটি মার্কেটিং করব তাদের অনেক ইমেজ রয়েছে, আপনি সেখান থেকে ইচ্ছে করলে ইমেজ ইউজ করতে পারেন। ওকে তাদের এখান থেকে এখানে পেজে অনেক ইমেজ পাওয়া যায় অনেক সময়, সেখান থেকে আপনার দেখে একটা ইমেজ ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু কেবল প্র্যাকটিস করতে শুরু করতেছি, তো আমরা সেক্ষেত্রে ওইদিকে যাব না। যেমন আমরা এখানে আমাদের দরকার হচ্ছে কি, এটা হচ্ছে একটা টুল, ঠিক আছে? এখানে আমি যে মার্কেটিং টুলস এটি লিখে এন্টার করব। তো এটি লিখে এন্টার করলে এখানে দেখবেন শাটার স্টকের অনেকগুলো স্টক ইমেজ শো করবে। মানে এটা এটা ফেসবুকেরই নাকি? এটা ফেসবুকে মানে অ্যাড করছে, তাই মানে এই অংশটা, অর্থাৎ স্টক তারা, আর কি। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে এখান থেকে ইমেজ নিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে দেখছেন অনেকগুলো ইমেজ এসছে। হ্যাঁ, স্টক ফটো এই ইমেজটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এখানে আমরা error, the object you are trying to access is not visible. ইমেজটা এখানে আসছে না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। সাইজ করতে পারবো না, কি বলে? না, যা আছে তাই ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা না সমস্যা নেই। আচ্ছা, আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, আমরা জাস্ট এখান থেকে একটা ইমেজ দিই। সিম্পল একটা নিয়ে নেন easily। কন্টিনিউ। আচ্ছা, দেখছেন এখানে ইমেজ, আছে হ্যাঁ, ঠিক আছে। রাইট। কিন্তু এটা কিন্তু একটা হচ্ছে, এই ইমেজটা কিন্তু হচ্ছে যারা আপনার ওই যে অনলাইনে ফরেক্স ট্রেডিং, যেমন ট্রেডিং বিজনেস করে, সেই রিলেটেড। তাদের কি হ্যাঁ, বাট আমরা শিখতে না। আচ্ছা, এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট কি হবে আমাদের, আমরা ওই যে এখান থেকে এই প্রাইমারি টেক্সটটা নিয়ে যাই। কোনটা? উপরেরটা নাকি? আমরা এখান থেকে করলাম এটুকু, হ্যাঁ। আচ্ছা ওকে এখানে গিয়ে পেস্ট। আচ্ছা, পেস্ট করার পর দেখেন
এই যে উপরে এই কথাটি চলে এসেছে, এই যে অ্যাডের উপরে এই যে হাউ টু বিল্ড এ হাইলি টার্গেটেড অডিয়েন্স অন ফেসবুক, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে হেডলাইন। হেডলাইন কি হবে? হেডলাইন হচ্ছে যে নিচে দেখেন হেডলাইন। হেডলাইন আমরা এখান থেকে বিল্ড হাইলি টার্গেট অডিয়েন্স অন ফেসবুক, এটুকু আমরা হেডলাইন হিসেবে নিই। এই দেখেন এই যে বিল্ড এ হাইলি টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে, এই যে নিচে কথাটি চলে আসছে, দেখতেছেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা, তারপর হচ্ছে ডিসক্রিপশন। এখানে ডিসক্রিপশন কি দিতে পারেন? আমরা এখান থেকে এই যে কথাগুলো আছে এগুলো আমরা এখান থেকে ডিসক্রিপশন হিসেবে রাখবো, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে টেক্সট। আচ্ছা, ডিসক্রিপশন কিন্তু আমরা যখন আসবে এখানে একটু করতে হবে, হ্যাং করেছে পেজটা। পেজটা কাজ করতেছে না। আচ্ছা, আমি এখান থেকে একটা কাজ করি, একটু কমাই দিই। আর অ্যাডভার্টাইজিং যখন করবেন সবসময় একটু কম কথা উল্লেখ করবেন, মানে একদম আপনি কি দিতে চাচ্ছেন সিম্পল একটু কথা উল্লেখ করে দিলেন। আচ্ছা, এরপর হচ্ছে যাবেন হচ্ছে ওয়েবসাইট। এখান থেকে আপনার যে মেইন আমাদের যে লিঙ্ক, আমরা এখন কোন লিঙ্কটা দেবো বলেন তো? আমরা যে একটা যে লিঙ্ক তৈরি করেছি, আমাদের পিপল কিন্তু আমরা এই পেজে নিতে চাচ্ছি, তাই না? জেবিজুতে নাকি? হ্যাঁ, আমরা নেব হচ্ছে জেবিজোতে, কিন্তু মার্কেট করার জন্য তো আমরা আমাদের লিঙ্ক ইউজ করবো, কারণ জেবিজোর লিঙ্ক জীবন মানে এখান থেকে হ্যাঁ। জেবিজোর লিঙ্ক কখনো এখান থেকে অ্যাক্টিভ করবে না, ঠিক আছে। এই যে ইউআরএল দিলাম, ইউআরএল দেওয়ার পর এখানে বাফারিং করতেছে। এই দেখেন abnuman.com, ঠিক আছে, abnuman.com সে পেয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ডিসপ্লে লিঙ্ক। এখান থেকে ডিসপ্লে লিঙ্ক, এটা হচ্ছে অপশনাল, ইচ্ছে হলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, এটা আমার দরকার নাই। এরপর হচ্ছে কল টু অ্যাকশন। এই দেখেন এখানে যে ডিসক্রিপশনটা ভিতরে ঢুকে আছে, আমরা যে উপরে দিয়েছিলাম ডিসক্রিপশনটা, এটাই যে নিচে ঢুকে আছে। হ্যাঁ, আচ্ছা, যাই এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা কল টু অ্যাকশন। অ্যাকশন হচ্ছে কি, এই যে লার্ন মোর কথাটা, এই যে এখানে লার্ন মোর কথাটা আছে, এখন এখানে কি দেওয়া যায়? আমরা তো এটা সেল করবো, ঠিক আছে। এখান থেকে গেট অফার আমরা এটি দেব। তাহলে হচ্ছে আমরা সে বুঝবে তার জন্য একটা অফার আছে, এই অফারটা সে নিতে চাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপাতত এখানে আর কোনো কাজ নেই, মোটামুটি আমরা আমাদের সব ব্যাপারে সাকসেস, ঠিক আছে। দেন আমরা যাব হচ্ছে কনফার্ম। এখন কথা হচ্ছে কনফার্ম করার পর আমার কিন্তু এই অ্যাডটা এখান থেকে ইয়ে হবে না, আপনার কেমন আছে? আর নট অথরাইজড অফার।
আমার এখান থেকে যে মার্কেটিং করার ফ্যাক্টরটা সেটা হবে না, কারণ হচ্ছে কি হুম, আহ, আমার এই ফেসবুকটা ব্লক করা আছে, মানে এই অ্যাডস এর অ্যাকাউন্টটা আমি অন্য একটা অ্যাডস এর অ্যাকাউন্ট থেকে আমি সবসময় অ্যাড হুম, করি, এটা অনেক আগে ব্লক করে ওকে, রাখছি। ঠিক আছে। ওকে, হ্যাঁ। আহ, yes। আচ্ছা, কনফার্ম ক্লিক করার পরে কি আসবে এরপরে? এরপর শুধু বিলিং এর অপশন আসবে, আপনার শুধু কার্ড, এটা আর কিছু? হ্যাঁ হুম, কার্ডটা দিবেন, দেন স্টার্ট। হুম, আমি এটি আরো একটা, আমরা যখন ফাইনাল আরেকবার দেখব, আমরা এরপরও হুম, কিন্তু একদম আমি লাইভ একদম প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, একদম লাইভ একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবো হুম, এবং সেটার অ্যাকশন কি হয় সেটিও দেখবো। ঠিক হুম, আছে। ওকে, এই হচ্ছে আজকের মতো, এতটুকু রাখলাম। নেক্সট আমরা একটা ল্যান্ডিং পেজ করবো, সেটা হচ্ছে আহ, আমাদের যে ডিবি ডিবি দিয়ে একটা ল্যান্ডিং পেজ করব, ডিবি দিয়ে ল্যান্ডিং হুম, পেজ করে সেটা সেটা দিয়ে আমরা সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, দেন আমরা একটা প্রোডাক্ট মার্কেটিং করব একদম লাইভ। এটি হচ্ছে আজকের যে ক্লাস, সেটি হচ্ছে প্র্যাকটিসের জন্য দিয়েছি। আর হুম, নিত্য নতুন অনেক সময় অনেক কিছু আপডেট হয়, এটি সবসময় ওকে, সাথে থাকবেন, কেয়ারফুলি দেখবেন, তখন অনেক কিছু ঘাটাঘাটি করার পর নতুন নতুন চোখে আসলে সেটি বোঝার চেষ্টা করবেন। আজকের মতো এখানে শেষ করলাম, আগামী ক্লাসের দাওয়াত দিয়ে এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ। ওকে।